আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি রুমাস কিচেনের ব্লগস থেকে। তো আমি আজকে আলু টমেটো দিয়ে বেলে মাছ বা বাইল্যা মাছ যে নামে চিনে, তো আমি আলু টমেটো দিয়ে ভুনা করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে প্রসেসে রান্না করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। তো আমি বাজার থেকে একেবারে তাজা বেলে মাছ নিয়ে আসলাম। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বেলে মাছটা একেবারে নরম, তাই হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো সেটা আমি স্কিপ করেছি। এখন প্যানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লালচে কালার হয়েছে। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে এখন 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো এখন একটা আলু, বড় সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি। তো আমি আলু কুচিটা এখন দিয়ে দিলাম। তো আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি কিছুক্ষণ। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। তো আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব এখন। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে আলু টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়, তাই। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। তো আলু টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আমি কিছু পানি অ্যাড করব। যেহেতু বাইলা মাছটা একটু নরম, তাই একটু ভেজে নিয়েছি। এমনিতে আমি তো সব মাছ ভেজে রান্না করি, কারণ কাঁচা গন্ধটা আমার সহ্য হয় না, তাই আমি ভেজে রান্না করি যে কোনো মাছ। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর ভেজে রাখা বেলে মাছটা আমি এখন আলুর উপরে দিয়ে দেবো, যাতে মাছটা ভেঙে না যায়। আলতোভাবে নেড়ে চেড়ে দেবো আমি। আপনারা চাইলে কাঁচা মাছটাও রান্না করতে পারেন, কারণ যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে খেতে পারেন। তা আমি এইভাবে রান্না করি। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের যে খুব ভালো লাগে আমার কাছে। আর এখন আমি পানিটা একেবারে শুকিয়ে গেছে, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো মাখো মাখো করে রাখবো, বেশি একটা ঝোল শুকাবো না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিও ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তো হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে বেলে মাছ রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে ওটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা এভাবে ট্রাই করবেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।